নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। আজ আলোচনা করব বর্ণযোগের শব্দ গঠন। কোনো কার শব্দ আমরা ব্যবহার করব না। কেন? তার কারণ হচ্ছে আমাদের সন্তান সন্ততিরা যখন বর্ণগুলি পরিচিত হয়ে যাবে এবং খুব স্বচ্ছন্দভাবে লিখতে পারবে, তখন আমরা শব্দ গঠনের দিকে এগোব। তাহলে শব্দ গঠনের দিকে যখন আমরা এগিয়ে যাব, তখন প্রথমেই কিন্তু আমরা এমন শব্দ গঠন করব যেখানে কোনো কারযুক্ত বিষয়টি নেই। এবং এই যে কারবিহীন শব্দগুলি আমরা ওদেরকে শেখাবো প্রথমেই। কেন কারযুক্ত বিহীন মানে কার ছাড়া শব্দগুলি শেখাবো? তার কারণ হচ্ছে খুব সহজে ওরা উচ্চারণ করতে পারবে এবং আমাদের এমন শব্দ নির্বাচন করতে হবে যাতে সেই শব্দটি সম্পর্কে সে পরিচিত হয়, সে মোটের উপরে জানে, মোটের উপরে সেই শব্দটা সম্পর্কে সে পরিচিত। এই ধরনের কিছু শব্দ আমরা প্রথমে তাদের বলতে এবং লিখতে শেখাব। আসুন সেই শব্দগুলো মোটামুটি আমরা ঠিক করি। তাহলে বেশ কিছু কারবিহীন আমি বর্ণযোগের শব্দ লিখে রেখেছি, সেগুলো একটু খেয়াল করুন। যেমন দেখুন, আমি লিখেছি কল ও ফল, বলছি জল ও জল, ফল ও ফল। আমি এই শব্দগুলো চুজ করেছি। দেখুন, এই কল, এই ফলটা কিন্তু ওর করেছি। ফলটা আপনি সহজে বোঝাতে পারবেন, আপনি জলও সহজে বোঝাতে পারবেন, আপনি ফল সম্পর্কে সহজে বোঝাতে পারবেন। আমি এই জিনিসটার উপরে জোর দিচ্ছি যে যখন আপনি বর্ণযোগের শব্দ কিন্তু কোনো কাজ নেই শেখাচ্ছেন, তখন তার শব্দগুলির জন্য মধ্যের উপর পরিচিত হয়। আপনি রথ সম্পর্কে খুব সহজে ওদেরকে আইডিয়া দিতে পারবেন, আপনি পথ সম্পর্কেও খুব সহজে আইডিয়া দিতে পারবেন এবং মত সম্পর্কেও দিতে পারবেন। মত প্রজাপতির মতো একটি প্রাণী ওদেরকে বোঝাতে পারবেন, যেটা বর্ষাকালে বেশি দেখতে পাওয়া যায়। আপনারা বই, এটা তো খুব কমন জিনিস, বই সম্পর্কে, খই সম্পর্কে, যদিও খই সম্পর্কে এখন আমাদের সন্তান সন্ততিদের মধ্যে ধারণাটা কম, ওদেরকে বোঝাতে হবে যে এটি একটি খাবার বিশেষ এবং ধান থেকে এটি তৈরি হয়। যেমন মই, সিঁড়ি, এই শব্দগুলি পরিচিত শব্দ আপনারা বাছুন। আপনি ঘর, বর, স্বর, স্বর মানে যে তীর, এগুলো কিছু ছবিযুক্ত বই ব্যবহার করতে পারেন, সেই বই থেকে পড়াতে পারেন। আবার নিজেও কিছু ছবি আপনারা দেখে ওদেরকে শেখাতে পারেন। বা এই যে পবন, পবন মানে বাতাস, মানে আমার বক্তব্য হচ্ছে যে যখন কোনো শব্দকে শেখাচ্ছেন, তখন কিন্তু সেই শব্দগুলোর মোটের উপরে বোঝাতে মানে বুঝতে পারে। শুধু বারবার করে মুখস্থ যেন করে না থাকে, সেটা যেন আত্মস্থ হয়, অর্থাৎ সে যেটা শিখছে সেটার আসলে মানে কি, সেটা কি আসলে। তো এখানে সরল, আপনি ওকে দাঁত টেনে দেখাবেন। পথ, পথের সাথে সরলের একটি সম্পর্ক আছে। গমন, অর্থাৎ আমি যদি এখানে জায়গাটা কম, ফলের জায়গায় নিচে যদি আমি চল লিখতাম, চল এবং গমন, অর্থাৎ এই মানেটা ওকে আমরা প্রথম থেকে যদি বোঝাতে পারি, তাহলে এইরকম হাজারো শব্দ আপনি তৈরি করতে পারেন এবং সেই শব্দ তৈরি বলতে খুঁজে বের করতে পারেন এবং ওকে শেখাতে পারেন। আবার আমি আপনাদের অনুরোধ করব, এইটা বারবার অভ্যাস করাবেন। অভ্যাসের সাথে সাথে ছোট ছোট প্র্যাকটিস তৈরি করবেন, যে প্র্যাকটিস সিটে একবার করাবেন, দুইবার সেই প্র্যাকটিস সিটে ওদেরকে অভ্যস্ত করানোর চেষ্টা করবেন। তাহলে বর্ণযোগে শব্দ কারবিহীন আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। পরবর্তী ধাপে কারযোগে শব্দ নিয়ে আমরা শুরু করব। আজ এই পর্যন্তই। নমস্কার।